এই প্রথমবার আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসে করে বাড়ি ফিরছি। এর আগে যতবার যাওয়া আসা করেছি ততবারই কিন্তু যোধপুর হয়েই যাওয়া আসা করেছি। আমরা ফার্স্ট মর্নিংয়ে ঘর থেকে আজমির পৌঁছে গেছি, এখন প্রায় ওই 7টা মতো বাজে। আর আমরা এখন চলে এসেছি একটা ওয়েটিং হলে। এখানে এখন 5 থেকে 6 ঘন্টা বসে থাকতে হবে, ততক্ষণ আমরা একটু রেস্ট নিয়ে নিই। আর সেই রাত্রে খাওয়া দাওয়া করে এসেছি, এখন একটু খাওয়া দাওয়া করে নিই। ইনুর জন্য ঘর থেকেই নিয়ে এসেছিলাম একটা প্রেস্টি, তার কিছুক্ষণ পরেই খেয়ে নিলাম আইসক্রিম। যেহেতু আমরা রাত্রে সেরকমভাবে ঘুমাতে পারিনি, তাই চোখ মুখের অবস্থা একটু খারাপই আছে। আজমের থেকে অনেকেই আমার ব্লগ দেখে, তো এই ব্লগটা কারা কারা দেখছো কমেন্টে কিন্তু জানিও। সেই সকাল 6টা 7টা থেকে একভাবে কিন্তু আমরা ওয়েটিং রুমে বসে আছি, আর ভালো লাগছে না। অর্ধেকের বেশি সময় আমরা কিন্তু পার করে দিয়েছি, আর মাত্র 1 ঘন্টা মতো বাকি আছে আমাদের মেল ঢুকতে। সময়ের কিছুক্ষণ আগেই কিন্তু আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম, আর এই যে আমাদের আজমির শিয়ালদার ট্রেন কিন্তু ঢুকে গেছে। আজমির রেলওয়ে স্টেশনে আমি প্রথমবার এলাম, আর আজমির রেলওয়ে স্টেশন কিন্তু খুবই পরিষ্কার। আমি সকাল থেকে বেলা 1টা পর্যন্ত আছি, এরই মধ্যে কতবার যে পরিষ্কার করে গেছে, এমনকি ওয়াশরুম, ওয়েটিং হল সবই কিন্তু খুবই ক্লিন। ছেলে মেয়েদের জন্য কিন্তু একটা ওয়েটিং হল আছে, আর শুধুমাত্র মেয়েদের জন্য ওয়েটিং হল আছে, যেখানে বাচ্চা নিয়ে তোমরা খুব ভালো করে রেস্ট করতে পারবে। আমরা গাড়ির মধ্যে উঠে পড়েছি, আমাদের লাগেজটা একটু বেশি ছিল, সেইটা নিয়ে খুব চিন্তা হচ্ছিল, কিন্তু ঠিকঠাকভাবেই লাগেজগুলো সেট হয়ে গেছে। আর আমাদের থার্ড এসিতে টিকিট ছিল। গাড়ি ছাড়বার সময় 1টা 50-এ, আর আমাদের লাগেজ সব কিছু রাখা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এত জোরে খিদে পেয়ে গেছে যে খাওয়ার তোড়জোড়ি চালু করে দিয়েছি গাড়ি ছাড়ার আগেই। সকালে ওই হালকা কিছুই খাওয়া দাওয়া করেছিলাম, সেরকম ভারী কিছু খাইনি। এখন একটু কেটে নিচ্ছি শসা, আর কাল ঘর থেকে যেসব খাবারগুলো নিয়ে এসেছি সেইগুলোই নিয়ে বসে পড়েছি খেতে। আমাদের খাওয়া দাওয়া করতে করতেই কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। এই আজমির শিয়ালদা সুপারফাস্টে যাওয়ার একটা কিন্তু খুব ভালো সুবিধা যে 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমরা। আমাদের টিকিট ওই আজমির থেকে বর্ধমান পর্যন্ত আছে, বর্ধমানে কিন্তু আমরা নেমে পড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে আমাদের বিস্তারও দিয়ে গেছে। চলো এবার এগুলো একটু পেরে আরাম করে শুই। আর আমাদের একটা খুব প্রবলেম হয়ে গেছে, যেটা হলো আমাদের দুজনারই সিট আর এসি হয়ে গেছে। টিটির সাথে কথা বললাম, কিন্তু একটাও সিট ফাঁকা নেই যে আমাদেরকে একটা সিট করে দেবে। যাই হোক, একটা রাতেরই ব্যাপার, দুজনা মিলেই অ্যাডজাস্ট করে যাব। একটা সিটে 3টে মানুষ যাওয়া একটু কষ্ট হবেই, কিন্তু ওই যে বাড়ি ফিরছি, একটা মনের মধ্যে আলাদাই আনন্দ কাজ করছে। তো আনন্দ করতে করতে আমরা কিন্তু পৌঁছে যাব, একটা রাতেরই ব্যাপার। চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই, আসছি পরে।